এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা, আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেল, তারপর রমজান মাসও অতিক্রান্ত হয়ে গেল। এরকম অবস্থার মধ্যে আপনারা অপেক্ষায় আছেন আপনাদের কাঙ্ক্ষিত ভাইবাটা শেষ করা। কারণ হচ্ছে আপনি পরীক্ষা কমপ্লিট করেছেন, কিন্তু এই পরীক্ষাটি যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি আলটিমেটলি ফেল, কারণ এটার মধ্যে পৃথকভাবেই পাশ করতে হচ্ছে। এবং পৃথকভাবে পাশ করতে হচ্ছে মানে হচ্ছে আপনাকে এর জন্য একটা প্রস্তুতি যা ন্যূনতম সেটা আপনাকে তো নিতেই হচ্ছে। এখন এলএলবির ভাইবাতে আমরা ওভারঅল কতগুলি ডিসকাশনের বিষয় নিয়ে কথা বলবো, যে কথাগুলি আপনাদের জন্য কাজে আসবে। বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইবা আর এই ভাবনার মধ্যে বিস্তর পার্থক্য, কারণ আপনারা মাত্র সদ্য এলএলবি পরীক্ষা শেষ করেছেন, আপনাদের পরীক্ষার একটি অংশ বাকি আছে। এলএলবি ভাইবাতে আপনাদের প্রয়োজনীয় পোশাক, ড্রেস কোড নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও বানিয়েছি, ইতিপূর্বে আপনারা দেখে না থাকলে আমার প্লে লিস্টে যেয়ে সেখানে দেখে নিতে পারবেন। তার মাধ্যমে নিশ্চয় আপনারা জেনে গেছেন পোশাকটি কেমন হওয়া উচিত। এখন হচ্ছে অফিসিয়ালি যদি কারো ভাইবা দেওয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা জানেন যে এন্ট্রি নেওয়ার সময় অনুমতি নিয়ে ঢুকতে হয়, ভিতরে ঢুকে সালাম আদাব এগুলো দিতে হয় এবং অনুমতি ক্রমে এখানে বসতে হয়। এরপর স্বাক্ষর দেওয়ার প্রয়োজন আছে, এরপর হচ্ছে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। ভাইবা পরীক্ষার কোথাও সুস্পষ্ট এটা বলে দেওয়া হয় নাই যে কেবলমাত্র এলএলবি শেষ বর্ষের পরীক্ষা থেকে আপনাদের প্রশ্ন ধরবে। আপনি অ্যাডভোকেট হতে চাচ্ছেন, এটা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি অবস্থান, এবং সে গুরুত্বপূর্ণ অবস্থান হওয়ার কারণে আপনাকে কী করতে হচ্ছে, আপনাকে অনেক কিছু তথ্য আপনার নলেজে জানা থাকতে হবে। এবং এই জানা থাকাটার কথাই আমরা বলছি, সেটা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া। রাষ্ট্র ব্যবস্থা শুরু করে আপনার জেলাতে কী কী অবস্থায় বিশ্ব সম্পর্কে আপনি কতটা সচেতন সে সম্পর্কে আপনি কিছুটা তথ্য মাথায় রাখবেন। ভাইভাতে বাংলাদেশের বিভিন্ন ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা বিগত 7-8 বছরে যে তথ্যগুলি পেয়েছি, সেখানে আমরা বাহ্যিক যে প্রশ্নগুলি দেখছি সেগুলি নিয়ে মূলত বাহ্যিক বিষয়টাকে নিয়ে আলোচনা করবো আজকে। সে বাহ্যিক আলোচনার মধ্যে আপনাকে পরিমণ্ডলটা আছে, আপনি যেখানে পরীক্ষা দিতে এসেছেন এখানে শিক্ষকদের চিনেন কি না, এই প্রশ্নটা আসতে পারে। তারপর আপনার কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে, কলেজের অধ্যক্ষ তার সম্বন্ধে জানতে চাওয়া, তার নাম আপনি জানেন কি না, তাকে সঠিকভাবে শনাক্ত করতে পারেন কি না ইত্যাদি। এরপর যে প্রশ্নটি আসে, আপনাকে তখন জিজ্ঞেস করা হবে আপনি যে আপনার যে কলেজের গভর্নিং বডি, যেটা বর্তমানে অ্যাডহক কমিটি চলতে, বাংলাদেশে এখন তো আর গভর্নিং বডি নেই, কারণ হচ্ছে এটা সুস্পষ্ট